বিরোধীরা বলছেন এতদিন জনগণ সরকার নির্বাচন করত, এখন সরকার ভোটার বেছে নিচ্ছে। ভোটার তালিকার নিবিড় সংশোধন এর আগেও হয়েছে, কিন্তু কখনো কমিশন আমজনতার থেকে নথি চায়নি। এসআইআর করেছে কমিশন, এবার দৌড়ে দৌড়ে গিয়ে নথি দেখবে কমিশন। ফি বছর ভোটার তালিকার সংযোজন বিয়োজন করে কমিশন, সেখানেই আলাদা করে সংশোধন ঘিরেই উঠছে প্রশ্ন। বিরোধীদের অভিযোগ কমিশনকে ব্যবহার করে ভোটে কারচুপির ফন্দি এঁটেছে বিজেপি। ইতিমধ্যেই রাহুল গান্ধী অভিযোগ করেছেন বিগত ভোটগুলিতে কমিশনকে ব্যবহার করে ব্যাপক দুর্নীতি করেছে কেন্দ্রের শাসক দল। ভোট চুরির প্রমাণ পর্যন্ত তুলে ধরেছেন তিনি। এমন প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ ওঠার পরেও কমিশন কোনো তদন্ত করেনি, কোনো জবাবদিহিও করেনি। এই আবহে বাংলায় শুরু হয়ে গেল এসআইআর। বাংলার ক্ষেত্রে মাপকাঠি 2002 সালের ভোটার তালিকা। 23 বছর আগে শেষবার ভোটার তালিকার এসআইআর হয়েছিল বাংলায়। ফলে ওই তালিকায় নিজের বাবা মায়ের নাম থাকলেই মুশকিল আসান। বিজেপির রাজ্য নেতারা বলছেন 1 কোটি নাম বাদ যাবে। অন্যদিকে তৃণমূলের পাল্টা হুমকি, একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে আন্দোলন হবে, কমিশনের অফিস ঘেরাও হবে। এসআইআর এর বিরুদ্ধে সরব রাজ্যের অন্য বিরোধীরাও। বাম কংগ্রেস সরাসরি বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে।